সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া আদর্শ গ্রাম এলাকা থেকে 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। এ নিয়ে এ পর্যন্ত প্রায় 6.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হলো। প্রশাসন বলছে, যে কোনো মূল্যে লুটের সব পাথর উদ্ধার করতে হবে, পাশাপাশি পর্যটন শিল্প রক্ষা করতে হবে প্রাকৃতিক সম্পদ। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা উৎমাছড়ার আদর্শ গ্রাম, যে গ্রামের বাড়িতে বাড়িতে স্তূপ করে রাখা হয়েছে পর্যটন স্পট থেকে তুলে আনা পাথর। এলাকার লোকজন জানান, 2019 সাল থেকে তারা পাথর জমাচ্ছেন। প্রায় সবাই এখানে দিনমজুর, মূলত পাথর আহরণ করাই তাদের মূল পেশা। তো হিসাবে তারা সকালে উঠে এখান থেকে পাথর আহরণ করে স্টক করছে, যেগুলো নিয়ে যাবে। কিন্তু সরকার আইন করার পরে তো আইন মানতে হবে, তো এই পাথরগুলো এভাবে বন্ধই আছে, নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মঙ্গলবার সকাল থেকে ওই সীমান্তে অভিযান শুরু করে বিজিবি এবং উপজেলা প্রশাসন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রত্যেক বাড়ি থেকে পাথর জব্দ করা হয়। 48 বিজিবির সিও নাজমুল হক জানান, দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারির আশেপাশের এলাকা থেকে পাথরগুলো তুলে গ্রামের বসতবাড়ির আশেপাশে মজুত করে রেখেছে এলাকার কিছু পাথর ব্যবসায়ী। জব্দ করা পাথরের পরিমাণ 2 লাখ ঘনফুটের বেশি। স্বার্থান্বেষী কিছু যারা মহল আছে, তাদের মধ্যেও ইন্টারনাল কিছু ক্ল্যাশ এবং তাদের কিছু বিষয়ের জন্য হয়তোবা এই পাথরগুলো এখনো রক্ষা পেয়েছে। তো আমরা আজকে এসেছি, এখানে জেলা প্রশাসনও এসে এটা একটা অ্যাসেসমেন্ট করতে হবে। এ নিয়ে পর্যটকরা জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যাপারে এলাকার মানুষকে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। বেশিরভাগ পর্যটনের একটাই অবজেকশন থাকে, রাস্তাটা খারাপ। তবে রাস্তাটা ভালো হইলে আমি আশা করি আরো 4 ভাগের মধ্যে 1 ভাগ মানুষ আসে, রাস্তা খারাপ হওয়ার কারণে। আর রাস্তা ভালো হওয়ার পরে আরো 3 ভাগ মানুষ আসবে। সরকারের উচিত যে এটারে সুন্দরভাবে রাস্তাঘাট হইরা একটা পর্যটক জায়গা হইরা তোলা উচিত। যদি এটা করা হয় তাহলে এটা সৌন্দর্য বৃদ্ধি পাইব, আরও সাথে আমি বিশ্বাস করি যে অর্থনীতিতে এটা একটা প্রভাব ফেলবো বাংলাদেশের। এদিকে উপজেলা প্রশাসন বলছে, যে কোনো মূল্যে প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি রক্ষা ও পাথর চুরি এবং লুটপাট বন্ধ করতে সব ধরনের কার্যক্রম তারা চালাচ্ছেন। আমরা জেলা প্রশাসন, বিজিবি সহযোগিতায় আমরা এখানে যে পাথরগুলো আছে, আর কোনো পাথর এখান থেকে যেতে পারবে না, সব পাথর এখানে থাকবে। এবং এই কেন্দ্রটা যাতে হচ্ছে আমাদের যে পর্যটন কেন্দ্রটা, এটা সুন্দরভাবে আবার যাতে আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেজন্য জেলা প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে। সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পাথর লুটপাটের ঘটনায় 100-150 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গোয়েনঘাট থানার মামলাটি দায়ের করেন উপজেলা সহকারী ভূমি অফিসার আব্দুল মুনায়েম। প্রকৃতি প্রাণ খুলে পাথর, জল আর পাহাড় দিয়ে সাজিয়েছে এই উৎমাছড়াকে। পরিবেশ কর্মীরা বলছেন, প্রশাসন যত্ন নিলে পর্যটন শিল্পে বড় অবদান রাখবে এই উৎমাছড়ার মতো পর্যটন স্পটগুলো। সাকিব আহমদ মিঠু, কোম্পানীগঞ্জ, উৎমাছড়া, সিলেট।